আজকে আলোচনা করব আমাদের একটি প্রবৃত্তি নিয়ে। আমাদের এমন একটি প্রবৃত্তি যেটা কিন্তু আমাদের সমগ্র জীবনকে ছাড়খাড় করে দেয়, আমাদের জীবনটা দুর্বিষহ করে তোলে। সেই প্রবৃত্তিটা আমাদের মধ্যে থেকে কিভাবে আমরা দূর করব সেই প্রসঙ্গে, এবং শুনব শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনের একটি ঘটনা। অমৃত সুরলহরীতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করব আমাদের আজকের পাঠ। শ্রী শ্রী মায়ের জীবনে এমন ঘটেছিল যে সে মা ওই প্রবৃত্তিটা নিজের মন থেকে দূর করতে পেরেছিলেন বলেই মা কিন্তু ক্ষমা করতে পেরেছিলেন। সে প্রবৃত্তিটি হলো রাগ। আমাদের এই যে রাগ, এই রাগের ফলেই কিন্তু ঘটে যা কিছু ঘটনা। এই রাগের জন্যই কিন্তু আমরা একজনকে অপমান করতে দুবার ভাবি না, কাউকে কোনো কটু কথা বলে দিই। এই রাগকে যদি আমরা কন্ট্রোল করতে পারি তাহলেই কিন্তু সম্ভব আমাদের জীবনকে সুন্দর করে তোলা। এবারে শ্রী শ্রী মা সারদা দেবীর জীবনে একটি রাগের ঘটনা শুনব, যে ঘটনায় শ্রী শ্রী মা কি করেছিলেন সেটাও শুনব। রাগ কাকে বলে, অর্থাৎ রাগ মানে ক্রোধ কাকে বলে এবং রাগ করলে কি ক্ষতি হয় বলছেন শ্রী শ্রী মা। একদিন মা সারদা বেলুর আশ্রমে বসে আছেন। তখন এক সেবিকা তার কাজে একটু ভুল করেছিল। ভুলটি এমন ছিল যে সাধারণ কেউ হলে রেগে যেত। আশেপাশে থাকা ভক্তরা ভাবছিলেন মা এবার হয়তো কিছু বলবেন, কিন্তু মা কিছু বললেন না। উল্টে সেবিকার জন্য নিজের হাতে জল আনালেন। বললেন, খুব ক্লান্ত লাগছে মা, একটু বসে নে। ভক্তেরা বিস্মিত। একজন জিজ্ঞেস করেই ফেললেন, মা আপনি তো কিছু বললেন না, রাগ করলেন না? মা শান্তভাবে হাসলেন। তারপর বললেন, রাগ করলে ক্ষতি শুধু আমারই হয়। সে তো ভুল করেছে অনিচ্ছায়। আমি যদি রাগ করি তাহলে আমার মন ভরে যাবে বিষে, আর আমার ঈশ্বরের জায়গা কমে যাবে। অর্থাৎ আমাদের যদি রাগটা করি আমাদের মনটা বিষে ভরে যাবে এবং আমাদের মনে যে ঈশ্বরের যে জায়গা আছে সেই জায়গাটা কমে যাবে। ঈশ্বর মানেই তো যা কিছু ভালো, যা কিছু শুভ, যা কিছু সেটাই হলো ঈশ্বর। মা বলছেন, রাগ আগুনের মতো, আগে নিজেকে পোড়ায়, তারপর চারপাশকে। একজন আরেকটু সাহস করে বললেন, কিন্তু মা রাগ তো নিজের উপর আসে না। মা বললেন, তাই তো বলি, রাগ উঠলে চুপ করে বসে থাকো, কথা বলো না। একটু পর দেখবে রাগ গলে গেছে, তখন যা বলবে তাতেই শান্তি আসবে। আমি তো তাই করি। কি সুন্দর উপায় বলে দিলেন শ্রী শ্রী মা। বলছেন, মনেতেই সব, মনেই শুদ্ধ মনেই অশুদ্ধ। মানুষ নিজের মনটি আগে দোষী করে নিয়ে তবে পরের দোষ দেখে। পরের দোষ দেখলে তাদের কি হয়, নিজেরই ক্ষতি হয়। আর এইটি ছেলেবেলা থেকেই স্বভাব যে আমি কারো দোষ দেখতে পারতুম না। আমার জন্য যে এতটুকু করে আমি তাকে তাই দিয়ে মনে রাখতে চেষ্টা করি। তা আবার মানুষের দোষ দেখা। মানুষের কি দোষ দেখতে আছে, ওটি শিখিনি। ক্ষমা রূপ তপস্যা। অর্থাৎ মা ওই যে বেলুরের যে সেবিকার দোষটা দেখতে পেলেন না, এতে কি হলো, মা তাকে ক্ষমা করতে পারলেন। মায়ের মন তাতে শুদ্ধ পবিত্র হয়ে গেল। আর মা যদি, মায়ের মন তো শুদ্ধ পবিত্র ছিলই, মা শেখাচ্ছেন এটা আমাদেরকে যে এমনি করে নিজেদেরকেও তৈরি করতে হবে। কারোর দোষ যদি দেখি তার আগে তো আমার নিজের মনটাকে দোষী করতে হবে, তার দোষ কি হচ্ছে সেটা দেখতে হবে। তো এমনি করে যদি আমরা নিজেদেরকে তৈরি করতে পারি তবেই কিন্তু মায়ের মতন করে ভাবতে পারবো। এবার শুনবো ঠাকুরের কথা। ঠাকুর শ্রী রামকৃষ্ণ গিরিশবাবুর বাড়িতে গেছেন। সেখানে তিনি খেতে বসেছেন। গিরিশবাবু ঠাকুরের কাছে কিছু একটা চাইলেন। কি চাইলেন? তুমি আমার ছেলে হয়ে জন্ম নেবে বলো। ঠাকুর বললেন, দূর শালা, আমি এসব কথা দিতে পারবো না বলে ঠাকুর খেতে শুরু করলেন। গিরিশবাবু ঠাকুরকে তুলে দিলেন সেখান থেকে, তুলে বললেন, তোমাকে খেতে দেবো না, তুমি চলে যাও এখান থেকে। ঠাকুর কি করলেন,
ঠাকুর বললেন, দেখো কেমন লুচি সন্দেশটা আমাকে খেতে দিল না, আমাকে খাওয়ার থেকে তুলে দিল। বারবার অনুতাপ করতে লাগলেন। কিন্তু ঠাকুর কিন্তু রাগ করলেন না, রাগ করে তার উপরে দুটো কথা বললেন না, কিচ্ছু করলেন না। ঠাকুর ফিরে গেলেন। পরবর্তীতে ঠাকুর আবার গিরিশবাবুর খোঁজ নিচ্ছেন, গিরিশবাবুর কথা জিজ্ঞাসা করছেন। গিরিশবাবু রাগ করে রাত্রির বেলা ঠাকুরের কাছে এসেছেন, মদ্যপান করে পুরো বেহেড হয়ে। ঠাকুর কিন্তু রেগে গেলেন না। ঠাকুর গিরিশবাবুকে কিছুই বললেন না। কিন্তু গিরিশবাবু নিজের মন থেকেই আস্তে আস্তে সব খারাপ কাজগুলো তিনি বুঝতে পারলেন, তার যে তিনি খারাপ করেছেন, এবং তিনি নিজের মনকেই নিজে সংযত করলেন। ঠাকুর কিন্তু কিছু বলে দিলেন না। সেই জন্য গিরিশবাবু পরবর্তীকালে বলছেন, ঠাকুর আমাকে ভালোবেসেই পরিবর্তন করে দিয়েছে। বলেছেন যে ঠাকুরের মতন বন্ধু আমার কেউ নেই, ঠাকুরই আমাকে একমাত্র খুব ভালোবেসেছে। তো এই ভালোবাসার দ্বারাই একটা মানুষকে পরিবর্তন করা যায়। তাই ঠাকুর বলছেন, মোড় ঘুরিয়ে দাও। নিজের জীবনের কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপুর মধ্যে ভয়ঙ্কর রিপু হলো আমাদের ক্রোধ। এই ক্রোধ জ্বলে পুড়ে ছারখাড় করে দেয় সমগ্র জগৎটাকে। এই ক্রোধের বশবর্তী হয়ে এমন কোনো কাজ নেই যা মানুষ করে না। এমনকি দেখা যায় ভাইতে ভাইতে খুনোখুনি পর্যন্ত হয়ে যায় এই ক্রোধে। এই ক্রোধে নানান জায়গায়, শুধু ভাই ভাই কেন, এই যে আমাদের সমগ্র বিশ্বে যা কিছু ঘটছে সব এই রাগের থেকে, একে অপরকে ক্ষমা করতে না পারার থেকে। তো এই সময়ে যখন রাগ হবে তখনকার সময় কি করতে হবে বললেন শ্রী শ্রী মা সারদা দেবী। শ্রীরামকৃষ্ণ বলছেন, মোড় ঘুরিয়ে দাও। কাম, ক্রোধ, লোভ, মোহ, মাৎসর্য, এই যে ষড়রিপু আমাদের, এই রিপুর মোড় ঘুরিয়ে দাও ভালোবাসার দ্বারা, জপ ধ্যানের দ্বারা, ঈশ্বরের স্মরণ মননের দ্বারা। পূজনীয়া মোক্ষপ্রাণা মাতাজি বলছেন, মনে মনে মায়ের সঙ্গে যোগ রাখবে। যদি কেউ কটু কথা বলে উত্তর করো না। যদি খুব লাগে মাকে জানিও। খুব মন দিয়ে প্রাণ ঢেলে অনেকক্ষণ স্থির হয়ে জপ করে যাবে। জপ যখন ঠিক ঠিক হবে তখন অন্তরের শক্তি জেগে উঠবে, তখন ধীরে ধীরে মায়ের দিকে টান বাড়বে। শ্রী শ্রী ঠাকুর ও মা অন্তরে আছেন, সাধনার দ্বারা তাদের ভালোবাসাকে উপলব্ধি করো। ঠাকুরও বলছেন অন্তরের ভালোবাসার দ্বারা এই রাগকে কমাতে। যদি আমরা কোনো মানুষের ভালো দিকটা দেখার চেষ্টা করি, খারাপ দিকটা না দেখে, শ্রী শ্রী মা আমাদের শেখালেন সেটা, তাহলে দেখবেন রাগটা চলে যাবে। স্বামীজি কি বলছেন? স্বামীজি বলছেন, যে ব্যক্তি সহজেই রাগিয়া যায় সে বড় একটা কাজ করিতে পারে না, আর যে কিছুতেই রাগে না সে সর্বাপেক্ষা বেশি কাজ করিতে পারে। যে ব্যক্তি ক্রোধ, ঘৃণা বা কোনো রিপুর বশবর্তী হইয়া পড়ে সে এ জগতে বড় একটা কিছু করিতে পারে না। সে নিজেকেই যেন খণ্ড খণ্ড করিয়া ফেলে, সে বড় একটা কাজের লোক হয় না। কেবল শান্ত, ক্ষমাশীল, স্থির চিত্ত ব্যক্তি সর্বাপেক্ষা বেশি কাজ করিয়া থাকেন। স্বামীজি বলছেন আরো, জীবনে যাই হোক না কেন নিজের মনের মধ্যে কখনো রাগ, ঘৃণা ও অহংকারের বিষ ঢুকিয়ে ফেলো না। এই বিষ একবার শরীরে প্রবেশ করলে মৃত্যু না হওয়া পর্যন্ত তোমায় শান্তি দেবে না। এই যে রাগ, শ্রী শ্রী মা বললেন, এই রাগ শুধু যার উপর রাগ করছি তাকেই জ্বালাচ্ছে না, তার আগে আমার অন্তরকে জ্বালিয়ে দিচ্ছে, আমার ভেতরে আগুন জ্বালিয়ে দিচ্ছে, তবেই তো আমি তার উপরে রাগ করছি। এই রাগের ফলে অনেক অঘটন আমাদের জীবনে ঘটে। আমরা এই রাগকে যখন সংবরণ করতে পারি না, যখন সংযত করতে পারি না, নিজের কন্ট্রোলে আনতে পারি না রাগকে, তখনই কিন্তু ঘটে অনেক অঘটন। তাই শ্রী শ্রী মা বলছেন, যখন রাগ হবে কারুর ওপরে তখন তার ভালো দিকটা দেখার চেষ্টা করতে হবে, যে সে এই কাজটা করলো, কেন এমন একটা কাজ সে করলো, এর পিছনে কি আছে, সেই ভালো দিকটা দেখতে হবে। এবং এই রাগের মুহূর্তে আরেকটি মহা ঔষধ, আমরা যদি যখন রাগ হবে কারুকে আমরা আঘাত না করে যদি জপ করি তাহলে কাজ হবে। আর যদি আমরা নিজেদের গায়ে সেই রাগটা, নিজেদের গায়ে যদি নিজেরা একটিবার চিমটি কাটি, যখন নিজের গায়ে সেই আঘাতটা আসবে, যখন নিজের কষ্টটা হবে, তখনই রাগটা প্রশমিত হবে।
তো এইভাবে আমাদেরকে নিজেদের রাগকে কন্ট্রোলে রাখতে হবে। এই রাগ কিন্তু আমাদের গোটা জীবনকে পুড়িয়ে দিতে পারে, আমাদের গোটা জীবনকে শেষ করে দিতে পারে এই রাগ। আমরা সাধারণ মানুষ, আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না, হয়ে যায় সময় সময় কিন্তু আমরা সত্যিই খুব রেগে যাই, অস্থির হয়ে পড়ি। কেউ আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করলে আমরাও প্রত্যুত্তরে খারাপ ব্যবহার করি, কিন্তু একমাত্র জপ, ধ্যান, স্থির মনের দ্বারাই আমরা এই রাগকে প্রশমন করতে পারি। আশা করি আপনাদের ভালো লাগলো। ঠাকুর মায়ের কৃপায় আপনারা সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের ভালো হোক। ঠাকুর মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। হরি ওম তৎসৎ। শ্রী রামকৃষ্ণ অর্পণমস্তু। জয় মা শারদেশ্বরী, জয় তু স্বামীজি মহারাজ।